প্রচন্ড গরমের মধ্যে তাম্রলিপ্ত পৌরসভার একাধিক ওয়ার্ডে দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট। অস্থায়ীভাবে জল সরবরাহের জন্য পাঠানো হয়েছে জলবাহী ট্যাঙ্ক। সবচেয়ে কষ্টে রয়েছে 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। প্রচন্ড গরমের মধ্যে তাম্রলিপ্ত পৌরসভার একাধিক ওয়ার্ডে দেখা গিয়েছে পানীয় জলের তীব্র সংকট। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কলে দীর্ঘ সময় ধরে জল পড়ছে না, ফলে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। পরিস্থিতির সামাল দিতে পৌরসভার পক্ষ থেকে কিছু ওয়ার্ডে অস্থায়ীভাবে জল সরবরাহের জন্য পাঠানো হয়েছে জলবাহী ট্যাঙ্ক। জলের সমস্যাটা প্রত্যেক গরমকালেই জলের সমস্যাটা হয়। এবছর কঠিন অবস্থা, এবছর কোনো ঘরে ঘরে জল যায় না এবং আমাদের বাধ্য হয়ে মিউনিসিপ্যালিটিতে খবর দিতে এই পাড়ায় পাড়ায় ট্যাঙ্ক দিয়ে গেছে। এই ট্যাঙ্ক থেকে জল বয়ে বয়ে আমরা কতদিন চালাবো? ঘরে জল না থাকলে তো সেই একই অবস্থা। আমাদের জল দিচ্ছে, প্রত্যেক দিনই জল পাঠিয়ে দিচ্ছে, তাতে কুলোচ্ছে না। না জল কুলিয়েছে কিন্তু আমাদের বইতে তো হচ্ছে, ঘরে থাকলে তো এইটা বইতে হবে না। বয়স্ক হ্যাঁ, এটাই হলো কথা। ওরা হচ্ছে মোড়ে মোড়ে জলের ট্যাঙ্কি দিচ্ছে, কিন্তু এতে তো আর জলের কোনো সমস্যার সমাধান হচ্ছে না। প্রতি বছর গরমে একই সিচুয়েশন আছে। আমরা চাইছি এই সমস্যার যেন সঠিক সমাধান হয়। জলের বিল তো একটা নেয় ওরা, সেটা কি নিচ্ছে এখন? না, এখন নিচ্ছে না। ওরা 6টা থেকে 9টা 15 অবধি দিচ্ছে, 12টা থেকে 1টা 15 দিচ্ছে, আর বিকেল 4টা থেকে 4:45 দিচ্ছে। না না, একদম মানে কল আছে, জল নেই, জলের ট্যাঙ্কি দিচ্ছে। সেটাতে কত সম্ভব? সেটা তো এটা কন্টিনিউ তো সম্ভব নয়। জল সেই তো বয়ে বয়ে নিয়ে যেতে হচ্ছে। সমস্ত কাজ কি এই জলেই করতে? হ্যাঁ, এই জলে। রাজ্যের বিভিন্ন পৌরসভার মধ্যে প্রাচীন পৌরসভাগুলির মধ্যে একটি হলো তাম্রলিপ্ত পৌরসভা। এই পৌরসভা এলাকার 20টি ওয়ার্ডে মোট জলের কানেকশন রয়েছে প্রায় 18,000। 133 কিলোমিটার জুড়ে পৌরসভা এলাকায় পাতা রয়েছে জলের পাইপ। পৌরসভা এলাকায় ওভারহেড বড় রিজার্ভার রয়েছে 4টি, বড় পাম্প রয়েছে 36টি, ছোট পাম্প রয়েছে 29টি। গত বছরেই পৌরসভায় প্রায় 800টি নতুন কানেকশন তৈরি হয়েছে। ফলে গতবারের তুলনায় এবছর গ্রীষ্মকালীন জলের সমস্যা অনেকটাই বেড়েছে, যার মধ্যে ব্যাপক সমস্যায় রয়েছে তাম্রলিপ্ত পৌরসভার 7 নম্বর ওয়ার্ড। আজকের নয়, সমস্যা দীর্ঘদিনের। প্রায় 10 বছর আমার বিবাহিত জীবন, 10 বছর জীবন থেকে বিবাহিত জীবনে 10 বছরই জলের সমস্যা। আমাদের 20টা তমলুকের ওয়ার্ডের মধ্যে 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমরা। তো 20টা ওয়ার্ডের মধ্যে 7 নম্বর ওয়ার্ড সবচেয়ে ছোট। 3টে পাম্প আছে এখানে, তা সত্ত্বেও আমরা জল পাচ্ছি না। সমস্যাটা আগে ছিল গ্রীষ্মকালে, গত 2 বছর ধরে বর্ষা, শীত, গ্রীষ্ম আর সমানেই চলে যাচ্ছে। জলের সমস্যা বাড়ছে বই কি, কমার কোনো সিদ্ধান্ত নেননি ওনারা। আমরা তাম্রলিপ্ত মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে অভিযোগ জানিয়েছিলাম, উনি কোনো কর্ণপাত করেননি। যিনি জল দপ্তরে আছে তিনিও কোনো কর্ণপাত করেননি। আমাদের সমস্যাটা তাহলে সমাধান হবে কেমন করে? ট্যাক্স তো দিচ্ছে প্রতিনিয়ত, কোনো ট্যাক্সের, জল ট্যাক্সের কোনো এই আমরা বাকি রাখি না কোনো দিন। তো উনি কেন আমাদের সমস্যার সমাধান করবেন না? এখন কি কষ্ট করে কি করছেন? এখন প্রতিদিন আমরা দোতলায় থাকি, প্রতিদিন রাস্তার থেকে জল নিয়ে যাচ্ছি। এতদিন তো আমরা 100 টাকা কম 1000 টাকা দিয়ে জলের ট্যাঙ্কি কিনেছি। আজ 2 দিন হলো ওনারা দেখে কি মনে হয়েছে রাস্তার ধারে সব ট্যাঙ্কি বিনা পয়সায় বসিয়ে দিয়ে গেছে। তো জলের পেছনে মানুষের, একটা সাধারণ মানুষের খরচা কত করতে পারবে? জলের পেছনের খরচটা কতদিন ধরে চলবে? আপনি কি চাচ্ছেন? আমরা চাইছি আমাদের সমস্যার সমাধান করুক, স্থায়ী সমাধান করুক। আর ওনারা যদি কাজে অসফলই হন তো আমাদের জানাক, ওনাদের লিখিত প্যাডে আমাদের জানাক যে আমরা অসমর্থ জল আপনাদের দিতে। আমরা ডিএমের সাথে দেখা করব। আমরা আমাদের সমস্যা নিয়ে তো থাকা সম্ভব নয়, দীর্ঘদিনের সমস্যা। শুধু গ্রীষ্মকালে হতো, গত 2 বছর ধরে আমরা সব সময় এই সমস্যার সম্মুখীন। তমলুকের জলের সমস্যা প্রগাঢ়ভাবে প্রতিটি ওয়ার্ডে রয়েছে, একমাত্র নিম্ন এলাকা ছাড়া, সেটি হচ্ছে 8 নম্বর ওয়ার্ড। এছাড়া দেখা যাচ্ছে যে কোনো দিনই দীর্ঘদিন ধরে পাইপলাইনগুলো পরিষ্কার করা হচ্ছে না। ওরা যে বাতাস দিয়ে পাইপলাইন পরিষ্কার করে সেটা করেনি। প্লাস হচ্ছে জলের কোনো স্পিড নেই এবং একের পর এক অবৈধ কানেকশন সংযোগ করে যাচ্ছে
কার অঙ্গুলি হননি এবং কার পকেটে সেই টাকাটা যাচ্ছে আমি বলতে পারবো না। এই সকল কারণে এখানে যত অধিবাসী যতগুলো হোল্ডিং আছে তার চেয়েও বেশি হলো যে জল কানেকশন দেওয়া হয়ে আছে। এটাই হচ্ছে মূল সমস্যা। আর নদী থেকে জল প্রকল্প করার যে পরিকল্পনা 20 বছর আগে থেকে গ্রহণ করা হয়েছে সেই অমিয় জানার সময় থেকে, কিন্তু আজও বাস্তবায়িত হয়নি। হবে এই প্রতিশ্রুতি দিয়েই চলেছে আজ 25 বছর ধরে। আমি চাচ্ছি যে আরও ডিপটুয়েল এখানে বসুক এবং পরিমিত জল হোক এবং পাইপ লাইনগুলো নিয়মিত পরিষ্কার করা হোক। ওই ওয়ার্ডের বাসিন্দা মিনতি ব্যানার্জি জানিয়েছেন, হ্যাঁ, আজ কিছুদিন তো জল পড়েই নি গো, মানে খুব অসুবিধা হচ্ছে, এথা দিয়ে জল আনতে হচ্ছে, তাই জল পাওয়া যায়নি বলে বলতে আজকে ট্যাঙ্কিটা বেশি দিয়ে গেছে জল। হ্যাঁ, আজকে অনেকটা দিয়ে, আজকেই তো 4টা দেওয়া হয়েছে। অন্যদিন 1টা 2টা করে দেওয়া হয়, আজকে একবার বেশি দেওয়া হয়েছে আর কি। মূলত কি গরমের জন্য জল? হ্যাঁ, গরমের জন্যে বা কি হয়েছে, জলটা তো পড়ছে না, অসুবিধা হচ্ছে ঘরে। না, খাওয়ার জলই তো নাই। আমরা চাচ্ছি যে জলটা ঠিক মতো পাওয়া যাবে, সবাই ঘরে ঘরে এথা ছুটতে না হয় আর কি। এইটার জন্যেই জলটা দিলে ভালো আর কি, সবাইয়ের সুবিধা হয়, এই আর কি, এইটাই বলা। এছাড়াও 5, 11, 10, 13 এবং 18 নম্বর ওয়ার্ডগুলিতেও বেশ কিছু জলের সংকট রয়েছে। তবে পৌরসভার জলের সংকট মেটাতেই ইতিমধ্যে শুরু হয়েছে অমৃত প্রকল্পের কাজ। সেই কাজ সম্পন্ন হলে দ্রুত সমস্যা মিটবে পৌরসভা এলাকায়। যদিও তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানিয়েছেন, দেখুন, প্রত্যেক বছর আমরা দেখেছি, আমার তো 25 বছর কাউন্সিলর হয়ে গেল, প্রত্যেক বছর গরমের সময় জলের সংকট দেখা দেয়। এবং আপনারা আনন্দিত হবেন যে অলরেডি তো আমরা অনেকগুলো নতুন পাম্পও তৈরি হচ্ছে, কিন্তু মুশকিলটা হচ্ছে এই বছর আমরা অ্যাপ্রক্সিমেটলি 800 থেকে 1000 জলের নতুন কানেকশন দিয়েছি। সুতরাং জলের সোর্সটা তো লিমিটেড সোর্স, যার ফলে সেখানে জলের এই সমস্যাটা দেখা দিচ্ছে। তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে জল প্রকল্পের কাজ শুরু হয়েছে, আমরা আশা করছি 26-এ, এটা তো 25 সাল, 26 সালের শেষে আমরা মনে করছি যে প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা নদী জলের প্রকল্পের জল পৌঁছে দিতে পারবো। আমরা আমরা জানি যে প্রকৃতি যদি বৃষ্টি প্রবল না হয়, সেরকম ক্ষেত্রে কিন্তু জলের সমস্যা মেটা খুব কঠিন, কারণ আমরা তো গ্রাউন্ড ওয়াটার তুলি। সুতরাং প্রবল বৃষ্টি না হয়, গ্রাউন্ড সোর্সে জল না বাড়লে তো আমরা জল পাবো না, এই একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা জলের ট্যাঙ্ক দিয়ে এই পরিস্থিতিটা মেকআপ করার চেষ্টা করছি। প্রত্যেকটা ওয়ার্ডে যেখানে সমস্যা, সেখানে আমরা জলের ট্যাঙ্ক দিচ্ছি। এইভাবেই আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করছি। 7 নম্বর পার্সেলে একটু সমস্যা রয়েছে, 10 নম্বরের পার্সেলে একটু সমস্যা রয়েছে, 11 নম্বরের রেল লাইনের ওই দিকটা একটু সমস্যা রয়েছে, 4 নম্বরে অল্প সমস্যা রয়েছে, বাকি মোটামুটি 13 নম্বরে একটু সমস্যা রয়েছে। বাকি সমস্ত ওয়ার্ডেই পরিস্থিতি স্বাভাবিক। জল প্রকল্পটা হলে আশা করছি 26 সালের জল প্রকল্প চালু করতে পারবো। 26 সালের শেষের দিকে আমরা বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে পারবো বলে আমাদের বিশ্বাস। পৌরসভা মোটামুটি প্রায় 18,000 কানেকশন রয়েছে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।